জয় মাওলা মোহাম্মদ আলাইহিসসালাম। উপস্থিত মঞ্চ উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় দোস্ত হাসিবুল আল চিস্তি এবং প্রাণপ্রিয় ভক্তবৃন্দ এবং পরম শ্রদ্ধাভাজন এলাকাবাসী সবাইকে আজ এই মাওলার অভিষেকের দিনে, আজ এই আনন্দের দিনে, যেদিন গাদিরে খুমে নবী মোহাম্মদ আলাইহিসসালাম বিদায় হজের ভাষণ সমাপ্ত করে মদিনার পথে রওনা দিয়েছেন, পথিমধ্যে একটি বাণী নাযিল হলো, হে রাসূল, আপনার কাছে যা নাযিল করা হয়েছে আপনি তা কার্যকরী করুন। যদি না করেন তাহলে সুদীর্ঘ 23টা বছর যে অক্লান্ত পরিশ্রম করলেন কিছুই করা হলো না বলে ধরে নেওয়া হবে। কি ছিল সেই গুরুত্বপূর্ণ বিষয়টি? যেহেতু ইসলাম হচ্ছে আত্মসমর্পণের ধর্ম, এ যাবৎ পর্যন্ত যিনারা মুসলিম হিসাবে পরিচিত দিতেন তিনারা সবাই ছিলেন নবী মোহাম্মদ আলাইহিসসালামের চরণে সেজদা দিয়ে আত্মসমর্পণকারী। এই সমর্পণের ইসলামকে অনন্তকাল পৃথিবীর বুকে জাগ্রত রাখার জন্য স্বয়ং রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রসুল নবী মোহাম্মদ আলাইহিসসালাম গাদিরে খুম নামক স্থানে 18ই জিলহজ তারিখে আজকের এই দিনে 1.25 লাখ লোক সঙ্গে নিয়ে উনি হজ করতে গিয়েছিলেন এবং জীবনে একটিবার মাত্র হজ করেছেন আল্লাহ রসুল আলাইহিসসালাম। যখন পথিমধ্যে গাদিরে খুমের কাছে এসে ওই নাযিল হলো, তখন যারা আগে চলে গেছে তাদেরকে ফেরত এনেছেন, যারা পিছনে ছিল তাদেরকে সমবেত করলেন, করে একটি উটের উপরে 3টে বসার সিট দিলেন, দিয়ে মেম্বার তৈরি করলেন এবং সেই মেম্বারের উপরে উনি নিজে উঠে বসলেন। বসে জনতার উদ্দেশ্যে বলল, হে জনমণ্ডলী, আমি তোমাদের অধিক আওলা নই? উপস্থিত জনমণ্ডলী হা হা স্বীকৃতি দিলেন, বললেন হ্যাঁ আপনি আমাদের অধিক আওলা। বললেন আমি যার আওলা আলী তার আওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আলী যে দিকে মোড় নাই ধর্ম সেই দিকে মোড় নাই। আমি জ্ঞানের নগর, আলী হলেন সেই নগরের দরজা। মুসার ভাই হারুন যেমন, আমার ভাই আলী তেমন। বলার পরে মাওলা আলী আলাইহিসসালামের 2 হাতকে একটা শিশুকে যেমন শূন্যে তুলে ধরে, এইভাবে তুলে ধরে আল্লাহ রসুল বলছেন আল্লাহকে উদ্দেশ্য করে, হে আল্লাহ, আপনি জেনে রাখুন আজ থেকে যারা এই আলীর সাথে বন্ধুত্ব করবে, আলীকে সাহায্য সহযোগিতা করবে, হে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তুমি তাদের সাথে বন্ধুত্ব করো। আর যারা আলীর সাথে দুশ্মনী করবে, আলীর বিরোধিতা করবে, তুমি তাদের সাথে দুশ্মনী করো এবং বিরোধিতা করো। এই বক্তব্য দেওয়ার পরে উনি মাওলা আলী আলাইহিসসালামকে ওনার রেসালতের সর্দার বানিয়ে দিয়ে গেলেন। নবী মোহাম্মদ আলাইহিসসালাম ছিলেন নবুয়তের সর্দার, মাওলা আলী আলাইহিসসালামকে রেসালতের সর্দার বানিয়ে দিলেন। এই যে রেসালতের সর্দার বানিয়ে দিলেন, কি হলো? রসুলের দেহত্যাগের সাথে সাথে আবু বকর, উমর, উসমান, তালহা, জুবায়ের এরা মাওলা আলী আলাইহিসসালামের সাথে ঘোর বিরোধিতায় লিপ্ত হলো। আমার জিজ্ঞাসা, গাদিরে খুমে 18ই জিলহজ তারিখে মাওলা আলী আলাইহিসসালাম সম্পর্কে মুহাম্মদ আলাইহিসসালাম যে কথা আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আলীর সাথে যারা শত্রুতা করবে, বিরোধিতা করবে, দুশ্মনী করবে, তুমি তাদের সাথে বিরোধিতা করো, দুশ্মনী করো। আমার জিজ্ঞাসা এই মাদ্রাসাপন্থীদের কাছে, তাহলে আবু বকর, উমর, উসমানের প্রতি
কি আল্লাহ সুদৃষ্টি দিয়ে আছেন না বিরোধিতায় লিপ্ত আছেন? আপনারা কি বলেন? যারা আলীর সাথে বিরোধিতা করবে আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করবে, এরকম কথা কি আল্লাহ রসুল বলেছেন? নিশ্চয় বলেননি। তিনি বলেছেন যারা আলীর সাথে বন্ধুত্ব করবে, হে আল্লাহ তুমি তাদের সাথে বন্ধুত্ব করো, যে আলীর সাথে শত্রুতা করবে তাদের প্রতি তুমি শত্রুতা করো। আবু বকর, উমর, উসমান, তালহা, জুবায়ের, এজিদ, মাবিয়া এরা কার সাথে শত্রুতা করেছে? ওরা কোন ইসলামের মালিক? আর আমরা কোন ইসলাম পালন করছি? আমরা রেসালতের ইসলাম পালন করছি, খেলাফতের ইসলাম নয়। কে দিয়েছিল আবু বকরকে প্রথম খলিফা বানিয়েছিল? কে? উমাইয়া আব্বাসিয়া গোত্রের, মাবিয়া গোত্রের গোত্র গোত্র বিশিষ্ট সমাজপতিরা আবু বকর 72 ঘন্টা আলোচনা করে আবু বকরকে প্রথম খলিফা নির্বাচিত করলেন। অথচ আল্লাহ রসুলের আল্লাহর ওহী রসুল নিজ হাতে মাওলা আলী আলাইহিসসালামকে মাওলাইয়াত দান করলেন। এই মাওলাইয়াতকে যারা অস্বীকার করলো, করে খেলাফত প্রতিষ্ঠা করলো, সেই আবু বকর, উমর, উসমান এদেরকে কে কারা কারা নিয়োগ দিয়েছিল? নবীর দুশ্মনরা, নবী ফ্যামিলির দুশ্মন যারা, তারাই ওদেরকে নিয়োগ দিয়েছিল। সেই থেকেই মাওলা আলী আলাইহিসসালাম থেকে এক শ্রেণীর মানুষ বিমুখ হয়ে গেল। এদেরকে খারেজি বলা হয়, এদেরকে ওয়াহাবি বলা হয়। আজকের এই দিনে আমরা চাইব মুসলমান আত্মসমর্পণকারী, কোন মুসলমান কোন মানুষের দুশ্মন নয়, কোন মুসলমান একজন মানুষের না, একটা জীবেরও দুশ্মন নয়। কারণ মুসলিম একটা আদর্শের নাম। যে মুসলিমের মধ্যে থাকবে ভদ্রতা, নম্রতা, সত্যবাদিতা, বিনয়। অথচ আজকে আমরা যাদেরকে মুসলমান হিসাবে দেখছি, টুপি মাথায়, মুখে দাড়ি, লম্বা জামা গায়ে, কথা বলতে গেলে তেড়ে আসে, কাফের বলে ফতোয়া দেয়, ভয়ঙ্কর হয়ে যায় মুহূর্তের মধ্যে, মানুষের উপর আক্রমণ করে। এরা কারা? এরা কারা? এরা কোন জাতের মুসলমান? আমরা গুরু থেকে যতটুকু জেনেছি, বাঙালি জাতিকে আরবি ভাষা দিয়ে বুকা বানিয়ে ধোঁকা মেরে ধর্ম ব্যবসা করে যাচ্ছে। আমরা এখানে ধর্ম ব্যবসা করতে আসিনি, আমরা ধর্মের বিনিময়ে অর্থ সংগ্রহ করতে আসিনি। আমরা এসেছি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ পালন করতে। আপনি যদি মোমেন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি মোমেন হলে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজ থেকে নিষেধ করুন। আল্লাহর পরিচয়কে এই মানব সমাজে তুলে ধরুন। মোমেনদের দুইটা ডিউটি, একটা ডিউটি হচ্ছে আল্লাহর পরিচয়কে এই মানব সমাজে তুলে ধরা, আর একটা ডিউটি হচ্ছে আল্লাহর পানিশমেন্টের ব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করা। দেহের নাম কবর, এই কবরকে যে জায়গায় রাখা হয় তার নাম কবরস্থান। কোরআনে বর্ণিত কবর দুই প্রকার, আসদাস এবং মরকদ, পাপাত্মাদের কবর আর পুণ্যাত্মাদের কবর। এই কবরকে যে জায়গায় রাখা হয় সেই জায়গার নাম কবরস্থান। অতএব কবরস্থানে শাস্তি সাজা হবে, কথা কোরআন হাদিসের কোথাও নাই। কবরে আযাব হবে এ কথা কোরআনে আছে। জাহান্নামের শাস্তি কি? জাহান্নামকে যেমন ইটভাটার আগুনে চেয়ে ভয়ঙ্কর আগুন হিসাবে কল্পনা করে এবং বলে ওরা সব কাল্পনিক, জাহান্নামের আগুন তোমাদের পোশাক পরিচ্ছদ পুড়াবে না, এমনকি তোমাদের শরীরে একটা লোম স্পর্শ করবে না, কিন্তু তোমাদের অন্তরকে জ্বালিয়ে দেবে। অন্তর জ্বালিয়ে জ্বালাই জ্বালাই জ্বলে জ্বলে ভাজা ভাজা হয়ে যাচ্ছ না? ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, বোর জ্বালা, কিস্তির জ্বালা, শত জ্বালায় জ্বলছ মিয়ারা, জাহান্নামের ভোগে হাবুডুবু খাচ্ছ। এই জাহান্নাম থেকে উঠে আসো, জাহান্নাম থেকে উঠে আসো। আল্লাহ রসুল আছেন, উঠে এসে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করে তার চরণে সেজদা দেন। কোথায় জান্নাম, কোথায় জান্নাত দেখতে পারবেন। এটা বাস্তব, কাল্পনিক না। ইসলাম বাস্তব জীবন দর্শন, কোরআন ফিলোসফি অফ হিউম্যান লাইফ। অতএব আমি আজকের এই মাওলার অভিষেকের দিনে
বিশ্বের সমস্ত মানুষকে বলবো, হে মানুষ সকল, হে লোক সকল, আসুন আমরা একই পতাকায় তলে আশ্রয় নিই, যে পতাকা সারা বিশ্বের মানুষকে আশ্রয় দেয় শান্তির সাথে।